আমি আমি এখন দীঘাতে চলে এসেছি। দেখি তাহলে আমি নিজেকে ফোন করবো। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছে? আশা করি ভালো আছে। আচ্ছা, বেরিয়ে পড়েছি। হঠাৎ করে প্রোগ্রাম হলো দীঘা যাওয়া, তো ফ্যামিলি ট্যুর। আমি, আমার মা আর মাসি, মেসো, বোনেরা সব যাচ্ছে। তো এই হঠাৎ করে প্রোগ্রাম, বেরিয়েও পড়েছি। তো গাড়িটাকে এখানে রেখে দিলাম, তারা 4 হুইলার নিয়ে আসছে, তাই আমার বাইকটাকে এখানে রেখে দিয়েছি। ওয়েট করছি, মা সেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর তারাও আসছে, বলছে কাছাকাছি চলে এসছে, পৌঁছে যাবে। বর্তমানে আমরা দাঁড়িয়েছি, এটা দেখতে পাচ্ছ দীঘা বাইপাস, কাঁথি দীঘা বাইপাস। দেখে আসছে তারপর কিন্তু বাবা তোমার কথা, ভক্তর কথা শুনে তো বাবা কার তাহলে কাকে রে তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গিয়ে মেরিন ড্রাইভ হয়ে, মানে সৌলা দিক দিয়ে, মানে মেরিন ড্রাইভ হয়ে, মন্দারমণি হয়ে, তাজপুর, শঙ্করপুর, সব পুরোটা দেখতে দেখতে পুরোপুরি যাব গিয়ে দীঘা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দারমণি বিচ, নৌকাগুলো আর পরিবেশটা বেশ সুন্দর লাগছে আজকের ওয়েদারটা। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম মন্দারমণিতে। দেখতেই পাচ্ছ পিছন সাইডে রয়েছে মন্দারমণির যে মনসা মন্দির। দেখতেই পাচ্ছ মনসা মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আবার মন্দারমণির বিচের সাইডে যাচ্ছি আমরা একটু। মন্দারমণির আজকে ঢেউটা কেমন কি হচ্ছে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর মন্দারমণিতে মোটামুটি আজকে পর্যটকরা রয়েছে কম বেশি, মোটামুটি ভিড়ও রয়েছে। তো সেরকম ভিড় নেই, তো হালকা রকম ভিড়ও রয়েছে। আর আমরা যখন বাইক নিয়ে আসি ওই সাইডটাতে বাইক রেখে দিই। তো ওই সাইডটা বাইক, 4 হুইলারের পার্কিং রয়েছে, আর সামনের দিকটা রয়েছে সি বিচ। এই হচ্ছে আজকের সমুদ্র সৈকত মন্দারমণি। দেখতে পাচ্ছ বিশাল ঢেউ ঢেউ আসছে। তো এই মুহূর্তে মনে হচ্ছে জোয়ার রয়েছে, একদম বিচের সাইডেই পুরোপুরি জল রয়েছে। যখন ভাড়া থাকে আরও অনেকটা দূরে জল থাকে। তো এখন দেখতে পাচ্ছ জোয়ার রয়েছে, তাই একদম পুরো গায়েই জল। তো মন্দারমণি বিচের সাইডে মা এসছে, দিদা এসছে, মাসি এসছে, মেসো এসছে, আর একজন বোন এসছে। আর একজন বোন আর তার মেয়েকে গাড়িতে নিয়ে বসছে, সে একটু অসুস্থ রয়েছে তাই। তো বন্ধুরা কিছুক্ষণ মন্দারমণিতে থাকার পরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, কারণ এখানে বেশি সময় দিলে তো দীঘায় সময় পাবো না ঘোরার জন্য। তো তাড়াতাড়ি এই জন্য এখানে কিছুক্ষণ থাকার পরে এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। কি দেখছিস? পিটির পিটির দীঘায় পৌঁছে গেছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঢেউসাগর বিচ। তো এখানে পার্ক রয়েছে। তো এই মুহূর্তে আমরা পৌঁছেছি গিয়ে 5টা বাজে। আর এখানে ঢুকলে মোটামুটি 6টা না বাজলে কোনো রাইডে চাপা যাবে না, তাই বললো। তো আমরা পরের দিক সময় আসার চেষ্টা করবো। এখন অন্য জায়গায় ঘুরি, তারপরে এখানে সন্ধ্যার সময় যদি সময় হয় তো ঢুকবো। তাই এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো কোথাও যাই তো দেখাচ্ছি তোমার। সবাই ভাবছিল এখানে ঢুকবে, তাই সবাই এখানে এসছে, কিন্তু বললো যেটা তো সন্ধ্যা 6টার পরে গিয়ে সব রাইডে চড়া যাবে, নাহলে এখন চড়া যাবে না। তো এমনি ঘুরতে পারো পার্কের মধ্যে। তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা। তো যাই, কোথায় যাই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তারপরে আমরা চলে এলাম নিউ দীঘা আর উদয়পুরের মিডিল পয়েন্টে। দেখতেই পাচ্ছ ঢেউসাগরটাকে পেরিয়ে এসে তারপরে এই জায়গাটার নামটা ঠিক আমার জানা নেই, মনেও নেই। তো এর আগেও এসেছি, তাই এখানে এসে ফিস্ট করে গেছি, কিন্তু এই জায়গাটার কথা আর মনে নেই। হয়তো উদয়পুর হতেই পারে। তো কারোর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমার ঠিক মনে পড়ছে না এই জায়গাটার নাম কী আছে। তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও এই প্লেসটার নাম কী রয়েছে। তো আমার মনে হচ্ছে এটাই উদয়পুর। তো বন্ধুরা এখানকার সিঁড়িগুলো দেখো, মনে হচ্ছে আমরা পাহাড় বেয়ে উঠছি উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে, এরকম একটা ব্যাপার। দেখো বিশাল, এখানে অনেকগুলো সিঁড়ি।
মানে এই দেখো এই নিচে, তারপরে মানে আর একটা কয়েকটা সিঁড়ি পেরিয়ে এলাম, তারপরে আরও উপর দিকে আরও সিঁড়ি রয়েছে। মানে এই দিকটা পুরো বাঁধ, তো সমুদ্রের পুরো বাঁধ, এইটা হচ্ছে উঁচু বাঁধ, তাই এই জন্য এতটা উঁচু। তাই এই উঁচু উঠে আমাদেরকে সমুদ্রের পাড়ে যেতে হবে, বিচের সাইডে যেতে হবে। এই পরিবেশটা বেশ সুন্দর, একদম সবুজে সবুজময়। আর সবাই বিয়ের সাইডে বসছে, বসে আড্ডা দিচ্ছে, সবাই ছবি টবি তুলছে। এখানে সবাই বসছে, সেদিকটা দেখতে পাচ্ছ মা মাসি সবাই রয়েছে, আর এর বোনরাও রয়েছে, মেসোও রয়েছে, দেখতেই পাচ্ছ ছবি টবি তুলছে। এই দিকটা পুরো ফাঁকা রয়েছে, একদম ফাঁকা জায়গায় আমরা রয়েছি পুরোপুরি। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ উদয়পুর, ওই দিক। হাই গাইস, আমি আমি এখন দীঘাতে চলে এসেছি। কি করছো, বেড়ি বেড়ি করছো? কেন? হ্যাঁ, আমি রিজিকে বলছি। সত্যি নাকি? তুমি দুষ্টামি করেন তো? সবাই ডিস্টার্ব করবে, তাহলে আমি রিজিকে ফোন করব। কে জিজু? পাপাকে? আমার পাপা। ও তোমার পাপা আমাদের জিজু আর কি। ও হ্যাঁ, তাড়াতাড়ি ফোন করে দেবে যে দুষ্টামি করবে। তুমি দুষ্টামি করছো, কাকে ফোন করবো তাহলে? তুমি দুষ্টামি করছো যে? আমি তো দিদির কাছে যাচ্ছি। ও আচ্ছা, চলো সাবধানে চলো। তো বন্ধুরা, নিউ দীঘায় ঘোরাঘুরি করার পরে আমরা সন্ধ্যের সময় চলে এলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় এসে এই দোকানটাতে আমরা চা খাচ্ছি, আর এখানকার চায়ের স্বাদটা খুব সুন্দর, আর দামটাও বেশ 10 টাকা রেখেছে। এখানকার একটু মিটার তো একটু বাড়াই থাকবে, কেন সমুদ্র এলাকা। আর এই চাটা খুব সুন্দর করেছে, ছোট কাপ কিন্তু সত্যি সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। আর ওল্ড দীঘায় প্রচুর পর্যটকের ভিড় রয়েছে সন্ধ্যের সময়, দেখতেই পাচ্ছ পুরোপুরি ব্যাপারটা, প্রচুর ভিড় রয়েছে এই প্লেসটাতে। আর এই দিকটায় পুরো সমুদ্রের দিকে লাইট দেওয়া রয়েছে, সেই কারণে সমুদ্রের চোখটা দেখা যাচ্ছে। আর আমি কিছুক্ষণ ঘোরার পরে আবার চলে এলাম ফাস্টফুডের দোকানে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাপড়ির চাট, আর এখানে খুব সুন্দর করে বানিয়ে দিল। আর আমি আর আমার বোন মিলে দুজন খাচ্ছি, আর অন্যরা অন্য কিছু খাচ্ছে। আমরা ডিসাইড করলাম যে পাপড়ির চাটই খাবো। তো সমুদ্র চরে দাঁড়াতে দাঁড়াতে খাচ্ছি, আর এদিকে সমুদ্রের নোনা হাওয়া বইতেছে, আর তারই সাথে আমাদের খাওয়া দাওয়া চলিতেছে। ঠিক আছে, বেশ দারুণ একটা মুহূর্ত এখানে কাটাচ্ছি আমরা। আর এই প্লেসটাতে, যে ওল্ড দীঘার এই প্লেসটাতে কাউকে নামতে দেওয়া হয় না, কারণ এই জায়গাটার পজিশন খুব খারাপ, কেন কেউ নামলে আর উঠতে হবে না তাকে ঠিকঠাকভাবে। তো এই জায়গাটা খুব পজিশন খারাপ, আর এখানকার ঢেউটাও বেশ বড় বড় আসে। তো এখানে প্লেসটা খুব খারাপ, তাই এখানে কাউকে নামতে দেওয়া হয় না। আর ঢেউগুলো দেখো রাত্রিতে বেশ দারুণ লাগছে, একদম তার ঢেউগুলোর উপর লাইট মারা রয়েছে, তো বেশ সাদা হয়ে গেছে একদম। চলো ছাঁচগুলো মনে হচ্ছে সাদা, একদম সাদা, মানে দুধের ঢেউ আসছে এরকম একটা ব্যাপার। দেখতেই পাচ্ছ বেশ দারুণ একটা ভিউ তোমাদের তুলে ধরছি। কেমন লাগছে রাত্রির ভিউটা, দীঘার সমুদ্র সৈকতের যে ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ওল্ড দীঘার সি বিচের সাইডে এরকম একটা পার্ক রয়েছে। এই যে পার্কের সেই ওয়ালগুলোতে যে সহজ পাঠ আমরা ছোটোবেলায় পড়েছি, যারা প্রাইমারি স্কুলে পড়েছো অবশ্যই তারা জানো, অবশ্যই তারা পড়েছো তারা আগের। তা এখনকার জেনারেশনও হয়তো এসব জিনিস নেই বললেই চলে। তো যারা আগেকার দিনে পড়েছো প্রাইমারিতে, তারা এই সব স্তবকগুলো, সহজ পাঠের স্তবকগুলো এখানে সব লেখা রয়েছে। আর শাওলিন দেখতেই পাচ্ছ, এখানে একটা ছোটো বাচ্চার যে ব্যাপারগুলো সব আছে, এই সব পুরোপুরি সহজ পাঠের স্তবকগুলো এই ওয়ালটাতে ফুটিয়ে তোলা হয়েছে। যারা পড়েছো তারাই জানো, এছাড়া এখনকার জেনারেশন এগুলোর ধারে পাশেও যায়নি, এগুলোর বিষয়ে কোনো কিছু জানেও না। পুরোপুরি এরিয়াটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটা
চেস বোর্ডের যে চেস দেওয়া ওই গেমটা ওইখানে পুরোপুরি ব্যাপারটাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো বেশ দারুণ একটা ব্যাপার রয়েছে এখানে। দেখো পুরোপুরি ব্যাপারগুলো সহজপাঠের যে স্তবকগুলো এখানে সাইডগুলো পুরো ওয়ালটাতে এইভাবে ফুটানো হয়েছে। আর ওল্ড দীঘায় সন্ধ্যের সময় বানরের এন্ট্রি দেখতেই পাচ্ছ, একটা ছোটো মোটামুটি বানর দেখতেই পাচ্ছ এখানে লাফালাফি করছে। দেখো এখানে একটা দেখতেই পাচ্ছ, এখানে বুরা মত শুনো, বুরা মত দেখো, বুরা মত বলো। এই ব্যাপারটা বেশ দারুণ সত্যি। কারো কাছ থেকে খারাপ কিছু শুনবে না, খারাপ কিছু দেখবে না বা খারাপ কিছু বলবেও না, এরকম একটা ব্যাপার। এই দেখতে পাচ্ছ এখানে কান বন্ধ করে রেখেছে, মুখ চেপে রেখেছে আর চোখ বন্ধ করে রেখেছে। ব্যাপারটা বেশ দারুণ লাগলো আমার। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানো। এই ব্যাপারটাকে দীঘার যে এই পজিশনে এই জিনিসটা করেছে বেশ দারুণ লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ সবুজ সাথী সাইকেল, যে আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প সবুজ সাথী, ওরই ব্যাপারটা এখানে ফোটানো হয়েছে। দেখতে পাচ্ছ কারা কারা সাইকেল পেয়েছো স্কুল লাইফে। তো আমিও স্কুল লাইফে পেয়েছি বলতে একটা সাইকেলই পেয়েছি লাস্ট। তো তোমরা কে কী পেয়েছো, সাইকেল পেয়েছো কিনা। আর এখানে দেখতে পাচ্ছ কন্যাশ্রী প্রকল্প, আর এখানে লেখা রয়েছে কন্যাশ্রী ইউনিভার্সিটি। আর এই দিকটায় রয়েছে বাউল সম্প্রদায়ের যে ব্যাপারটা এখানে ফোটানো হয়েছে। দেখতেই পাচ্ছ বাউল সম্প্রদায়ের লোক যে থাকে, যারা গান বাজনা করে, ওনারা রয়েছেন এখানে। আর এখানে আমাদের কবিগুরু রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, একদম দাঁড়িয়ে রয়েছেন, একদম সমুদ্রের চরে যেন হাওয়া খাচ্ছেন আর ভাবছেন কি কবিতা লেখা যায়, এরকম একটা ব্যাপার। আর এই দিকটায় রয়েছে বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা পার্ক, একটা জিরাফ রয়েছে স্লিপারের, দেখতে পাচ্ছ একদম পুরোপুরি বড় একটা স্লিপার রয়েছে জিরাফের, পুরো একদম মুন্ডুর উপর দিয়ে একদম ঘুরে চলেছে সবাই। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কোনো কিছু হাত দেবেন না, দূর থেকে দেখুন, এরকম একটা ব্যাপার লেখা রয়েছে। বেশ এই ব্যাপারটা, এই জায়গাটা পুরো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যতক্ষণ নেক্সট ভিডিও আসে ততক্ষণ আমরা টাটা।